হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? ফার্স্ট ক্লাসে আমি আপনাদের সহজ কিছু স্কেচ কমান্ড দেখিয়েছিলাম, লাইক জাস্ট লাইন কমান্ডটা দেখিয়েছি, কিন্তু লাইন কমান্ডের আন্ডারে বিভিন্ন যে কমান্ড গুলো আছে, যেমন সেন্টার লাইন, মিড পয়েন্ট লাইন, এই কমান্ড গুলো আমি আপনাদের দেখাইনি যাতে আপনাদের বুঝতে কষ্ট না হয়। তো এখন আমি মনে করতেছি এখন এগুলো দেখালে আপনারা বুঝতে পারবেন। তো আমি এখন এই কমান্ডের আন্ডার যেই কমান্ড গুলো আছে সেগুলো ব্রিফলি এক্সপ্লেন করবো। আমি গালিব, বর্তমানে এমআইএসটি তে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তেছি। তো চলুন শুরু করি। ফার্স্ট অফ অল একটা প্লেন নিলাম, টপ প্লেন সিলেক্ট করলাম, দেন নর্মাল টু, দেন এইখানে লাইন কমান্ড, এটা একটা লাইন, ইয়েলো কালার দিয়ে একটা হরিজন্টাল সিম্বল দেখাচ্ছে, দেন এইভাবে ইয়েলো কালার দিয়ে একটা ভার্টিক্যাল সিম্বল দেখাচ্ছে, এইভাবে। দেন স্কেপে ক্লিক করব, এটা চলে যাবে। তো লাইন কমান্ডের আন্ডারে বিভিন্ন সেন্টার লাইন, মিড পয়েন্ট লাইন আছে। তো সেন্টার লাইনটা কি? সেন্টার লাইনে ক্লিক করলাম, সেন্টার লাইনটা এরকম একটা ডটেড লাইন তৈরি হবে। এটা সরানোর জন্য মাউসের লেফটে ডবল ক্লিক করলে এটা সরে যাবে। তো এরকম সেন্টার লাইন তৈরি হয়ে যাবে। সেন্টার লাইন আপনাদের স্কেচে তেমন কোনো প্রভাব ফেলে না, শুধু সেন্টার লাইনের সাপেক্ষে আমরা কিছু আইডেন্টিফাই বিভিন্ন কিছু একটা রেফারেন্স লাইন হিসেবে আইডেন্টিফাই করি, কাজ করি। এরকম আমি আপনাদের দেখাই। ধরেন এইখানে একটা রেক্ট্যাঙ্গেল আঁকালাম, এরকম একটা রেক্ট্যাঙ্গেল আঁকালাম। তো এই এই লাইনের সাপেক্ষে আমি উপরে এইখানে একটা সার্কেল আঁকাতে চাই। তো সার্কেলটা কোথায় হবে বা এটার পজিশনে কি আমরা শুধু মাপ জানি। ধরুন এইখান থেকে এতটুকু 25 হবে, আর এই দিক থেকে 15 হবে। এই দিক সার্কেলটার সেন্ট্রাল পয়েন্ট এইখান থেকে এইদিকে হবে 25 আর মাঝখানে 15। তো আমরা জানি না ওই পয়েন্টের লোকেশনটা কোথায়। তো আমি আপাতত একটা এরকম সেন্টার লাইন আঁকাতে পারি। একটা সেন্টার লাইন আঁকালাম রাফ, এটা স্কেচের উপর কোনো প্রভাব ফেলে না। দেন একটা সার্কেল নিলাম, নিয়ে এইখানে এই লাইনের উপর জুম করে এইখান থেকে একটা সার্কেল আঁকালাম। দেন ডাইমেনশনিং এ গিয়ে এই লাইন থেকে এই লাইন 25, আর এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এটা আমি 15 সিলেক্ট করতে পারি। এরকম করে লোকেশন দিয়ে আমরা কাজ করতে পারি সেন্টার লাইনের সাপেক্ষে। যদিও এই লাইনটা চিত্রে এক্সট্রুড করলে বা কাট করলে এই লাইনটা কোনো প্রভাব ফেলবে না, এটা স্কেচের মধ্যে পড়ে না, কিন্তু এইটা একটা মেজারমেন্ট নিতে হেল্প করে আমাদের। এটা হচ্ছে সেন্ট্রাল লাইনের কাজ। দেন আপনাদের মিড পয়েন্ট লাইন, মিড পয়েন্ট লাইনটা কি? মিড পয়েন্টের সাপেক্ষে একটা লাইন তৈরি হবে, এটা সেন্ট্রাল লাইন মেনলি আইডেন্টিফাই করা থাকবে। এরকম হরিজন্টাল, ভার্টিক্যাল, হরিজন্টাল যে কোনো ভাবে আমরা নিতে পারি। এখানে হলুদ হয়ে শো করবে যে এটা হরিজন্টাল। দেন মাউসের লেফটে ডবল ক্লিক করলে এটা সরে যাবে। তো মিড পয়েন্ট লাইনের সাধারণত মেইনলি ইউজ করা হয় না, কারণ যে কোনো একটা লাইন ড্র করলেই, যে কোনো একটা লাইন ড্র করে যদি আমরা এটার উপর হোভার করি তাহলে এটা সেন্টার পয়েন্টটা দেখায় দেয়। তো সাধারণত মিড পয়েন্ট লাইন কাজে লাগে না। লাইন কমান্ডে সবগুলো অপশন দেখানো শেষ, এটা ডিলিট করে দিচ্ছি। কার্সর দিয়ে মাউসের লেফটে প্রেস করে ধরে ধরে ড্র্যাগ করলাম, দেন এখানে ডেলে ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল। দেন সার্কেল, সার্কেলের মধ্যে এখানে দুইটা আছে, নর্মাল সার্কেল আর
পেরিমিটার সার্কেল। নর্মাল সার্কেলটা আপনারা জানেন, একটা সেন্ট্রাল পয়েন্ট নিব, দেন যত দূর রেডিয়াস লাগবে নিয়ে আরেকটা ক্লিক করব, মানে দুইটা ক্লিক করবো, একটা সেন্ট্রালে, একটা কত রেডিয়াস লাগবে তত দূর হোভার করে গিয়ে আরেকটা ক্লিক করবো। দেন এটার ডাইমেনশনিং যত আমি দ্বারা বোঝাচ্ছে, যত ডায়ামিটার লাগবে, ধরেন এটার ডায়ামিটার 22 এরকম। দ্বারা ডায়ামিটার, আর দ্বারা দেখালে রেডিয়াস বোঝাবে। দেন আমি একটা এখানে রেক্টেঙ্গেল আঁকাই, এইখানে পেরিমিটার সার্কেলে মেইনলি 3টা পয়েন্ট সিলেক্ট করতে হয়। তো এখানে লাইনের উপর জাস্ট 3টা পয়েন্ট সিলেক্ট করবো, এই একটা পয়েন্ট, এইখানে একটা, এইখানে একটা, এইখানে, তো অটোমেটিক্যালি এইটা এটার মধ্যে সেট হয়ে যাবে। এই সার্কেলটা এই রেক্ট্যাঙ্গেলের মধ্যে অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। এটা হচ্ছে পেরিমিটার সার্কেলের সুবিধা, জাস্ট 3টা পয়েন্টে ক্লিক করবো, এই 3টা পয়েন্টটা অটোমেটিক্যালি একটা সার্কেল তৈরি করবে। একটা পয়েন্টে ক্লিক করলাম, নির্দিষ্ট পয়েন্টে এখানে একটা ক্লিক করলাম, তখন কত দূর কি লাগবে এটা মেজার করে আমরা আর একটা পয়েন্টে ক্লিক করবো, অটোমেটিক্যালি একটা সার্কেল হয়ে যাবে। তো এই সব ক্ষেত্রে এই পেরিমেট্রিক সার্কেলটা বেশি ইউজ করা হয়। দেন আপনাদের আর্ক, আর্কের ক্ষেত্রে কয়েক ধরনের আর্ক আছে, যেরকম সেন্টার পয়েন্ট আর্ক। সেন্টার পয়েন্ট আর্ক কি, একটা সেন্টার পয়েন্ট থাকবে, বৃত্তের মতো একটা নির্দিষ্ট দূরে গিয়ে রেডিয়াস পাবেন, ওইখানে একটা ক্লিক করবেন, এখানে আর্ক দেওয়া শুরু করে দিচ্ছে, জাস্ট হোভার করে যতদূর পর্যন্ত লাগবে গিয়ে আর একটা ক্লিক করবেন। এটা সেন্টার পয়েন্ট আর্কের কাজ। দেন আরেকটা আর্ক হচ্ছে ট্যানজেন্ট আর্ক। ট্যানজেন্ট আর্ক হচ্ছে একটা লাইনের সাপেক্ষে, যে কোনো লাইনের সাপেক্ষে ইজিলি আর্ক টানা হবে। ট্যানজেন্ট আর্ক এইখানে দিলাম, দেন আমি জাস্ট আর্ক তৈরি করবো, একটা আর্ক তৈরি করলাম। দেন মাউসের লেফটে ডবল ক্লিক করলে এটা চলে যাবে, এটার ডাইমেনশনিং করা যাবে। দেন আর একটা হচ্ছে 3 পয়েন্ট। 3 পয়েন্ট আর্কের একটা মজার বিষয় কি, এটা একটু বুঝতে হবে যে কোন 2 পয়েন্টে ফাঁকা থাকবে। কোন 3 পয়েন্ট আর্কে প্রথমে যেটা ক্লিক করব আর দ্বিতীয় যে পয়েন্টটা ক্লিক করবো, ওই 2টা পয়েন্ট ফাঁকা থাকবে, মানে ওই 2টা পয়েন্টের মাঝখানে গ্যাপ থাকবে। এরকম এইখানে একটা ক্লিক করলাম, সেকেন্ড একটা ক্লিক, দেন এটা থার্ড একটা ক্লিক, এই পয়েন্ট আর এই পয়েন্টের মাঝখানে ফাঁকা থাকবে, থার্ড পয়েন্টটা ফাঁকা থাকবে না। এরকম আমি এই লাইনের সাপেক্ষে যদি এইখানে একটা আর্ক তৈরি করতে চাই, তো আমার এইখানে একটা ক্লিক করতে হবে, আমি ফাঁকা রাখতে চাচ্ছি, এইদিকে ফাঁকা থাকবে, দেন যে 2টা পয়েন্ট ফাঁকা থাকবে ওই 2টা পয়েন্ট আগে ক্লিক করতে হবে আর্কের। পলিগন, পলিগনের মধ্যে যে পলিগনের কয়টা কর্নার হবে এইটা এখান থেকে সিলেক্ট করা যায়। এখানে যদি আমি 5 দিই তাহলে পলিগনটার 5টা কর্নার হবে, মানে বহুভুজটার 5টা কর্নার হবে। একটা পলিগন তৈরি করলাম। এখন এইখানে ইনস্ক্রাইব সার্কেল, মানে পলিগনের প্রত্যেকটা বাহুকে স্পর্শ করে ভিতরে একটা বৃত্ত তৈরি হবে, এটা হচ্ছে ইনস্ক্রাইব সার্কেল। সার্কামস্ক্রাইব সার্কেল হচ্ছে প্রত্যেকটা শীর্ষকে কেন্দ্র করে পলিগনের একটা বৃত্ত তৈরি হবে, এবার অন্তর্বৃত্ত বা বহির্বৃত্ত তৈরি হবে, এটা হচ্ছে পলিগন। দেন আপনার স্লট, স্লটটা খুব ইম্পর্টেন্ট, যেমন এটা স্ট্রেট স্লট, এইখান থেকে এই পয়েন্ট পর্যন্ত গেলাম, এটা সেন্ট্রাল লাইন তৈরি হলো, দেন উপরের দিকে গিয়ে ছেড়ে দিব, এরকম অটোমেটিক্যালি একটা স্লট তৈরি হয়ে গেল। দেন সেন্টার পয়েন্ট স্ট্রেট স্লট, এইখানে ক্লিক করব। সেন্টার পয়েন্ট স্ট্রেট স্লট মানে একটা সেন্টার পয়েন্ট থাকবে নির্দিষ্ট দূরত্বে গিয়ে, সেন্টার পয়েন্ট থেকে এরকম স্লট তৈরি হবে। সেন্ট্রাল ফার্স্ট পয়েন্টটা সেন্ট্রাল পয়েন্ট হবে।
যত দূর লাগবে গিয়ে আমরা নির্ণয় করতে পারবো। এখান থেকে ডাইমেনশনিং করা যাবে আর্কের বা এই লেন্থটা ডাইমেনশনিং করা যাবে। আপনার 3 পয়েন্ট আর্ক স্লট, 3 পয়েন্ট আর্ক স্লটটা মানে আবার 3 পয়েন্টটা সে আগের মতোই, ফার্স্ট 2টা পয়েন্টে গ্যাপ থাকবে, থার্ড পয়েন্টটা তৈরি হবে, দেন নিচে ড্র্যাগ করে আসতেছি, দেন এখানে ছেড়ে দিলাম। ফার্স্ট এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই 2টা পয়েন্টের মাঝখানে ফাঁকা থাকবে, দেন এরকম দূরে গিয়ে থার্ড একটা পয়েন্ট নির্ণয় করলাম, দেন এটা হোভার করবো যে এইদিকে, হোভার করে একটা পয়েন্ট সিলেক্ট করে দেন আর একটা ক্লিক করব। এইখান থেকে আমি ডাইমেনশনিং এ গিয়ে এই লেন্থ আর এই লেন্থের দূরত্ব কত হবে ওইটা আমি ঠিক করতে পারবো। এরকম বেশি ছোট হয়ে গেছে, যাই হোক এভাবে আমি ডাইমেনশনিং করতে পারবো। দেন আর একটা হচ্ছে সেন্টার পয়েন্ট আর্ক। সেন্টার পয়েন্ট আর্কটা কি, ওই সেন্টার পয়েন্টের মতো একটা মেন পয়েন্ট, একটা সেন্টার পয়েন্ট থাকবে, যেন কত রেডিয়াস লাগবে ওইটা ডিটারমাইন করব, দেন এইখান থেকে একটা আর্ক তৈরি হবে। সেন্টার পয়েন্ট আর্ক তৈরি হয়ে গেল। দেন রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেলটা অনেক গুরুত্বপূর্ণ, এটা আপনাদের দেখাতে হবে। এগুলো সব ডিলিট করে দিলাম। রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেলের মধ্যে কর্নার রেক্ট্যাঙ্গেল, কর্নার রেক্ট্যাঙ্গেল মানে একটা কর্নার থেকে এরকম রেক্ট্যাঙ্গেল তৈরি হবে, কর্নার রেক্ট্যাঙ্গেল। দেন সেন্টার পয়েন্ট রেক্ট্যাঙ্গেল মানে ফার্স্ট যে পয়েন্টটা ক্লিক করব, এটা রেক্ট্যাঙ্গেলের 2টা কর্ণ ইন্টারসেক্ট করে যে পয়েন্টটা পাওয়া যাবে সেই পয়েন্ট, এটা হচ্ছে সেন্টার রেক্ট্যাঙ্গেল। সেন্টার থেকে আমরা একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করলাম। দেন 3 পয়েন্ট কর্নার রেক্ট্যাঙ্গেল, নাম শুনে বোঝা যাচ্ছে 3টা পয়েন্ট থাকবে। একটা পয়েন্ট নিলাম, আবার একটা পয়েন্ট নিলাম, এই 2টা পয়েন্টের সাপেক্ষে এইদিকে বা এইদিকে যে কোনো দিকে গিয়ে একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করি। 3 পয়েন্ট 1 2 3, 3টা পয়েন্ট দিয়ে আমি রেক্ট্যাঙ্গেল তৈরি করলাম। দেন 3 পয়েন্ট সেন্টার রেক্ট্যাঙ্গেল, 3 পয়েন্ট সেন্টার রেক্ট্যাঙ্গেলটাও একটা পয়েন্ট নিলাম, দেন আর একটা পয়েন্ট নিলাম, দেন তৈরি হয়ে গেল। এই রেক্ট্যাঙ্গেলটা হচ্ছে ফার্স্ট পয়েন্টটা সেন্ট্রাল পয়েন্ট, দেন সেকেন্ড পয়েন্ট যেটা নিব সেইটা প্রস্থের অর্ধেক, দেন পরের পয়েন্টটা যেটা নিব সেটা দৈর্ঘ্যের অর্ধেক। এবং ফার্স্ট পয়েন্টটা সেন্ট্রাল পয়েন্ট, দেন পরে যে পয়েন্টটা নিব সেটা প্রস্থের অর্ধেক রেক্ট্যাঙ্গেলের, দেন পরে যে লাইনটা নিব সেটা দৈর্ঘ্যের অর্ধেক। এরকম 1 2 3, এই 3টা পয়েন্ট নিয়েছি। ফার্স্ট পয়েন্ট সেন্টার, পরের পয়েন্ট প্রস্থের অর্ধেক, দেন পরের পয়েন্টটা এখান থেকে এতটুকু মানে এটা দৈর্ঘ্যের অর্ধেক। ওকে, প্যারালেলোগ্রাম, প্যারালেলোগ্রাম এইটা দিয়ে সব ধরনের রেক্ট্যাঙ্গেল আঁকা যায়, যেরকম রম্বস, সামান্তরিক, বর্গ সবকিছু আঁকা যায়। এবং এইখান থেকে একটা হরিজন্টাল লাইন নিলাম, উপরের দিকে যদি আমি নিই একবারে 90 ডিগ্রি আমি তৈরি করতে পারবো, এবার রেক্ট্যাঙ্গেল তৈরি করা যাবে। অথবা এভাবে একটা হরিজন্টাল লাইন নিয়ে আমি কার্ভ করে এভাবে রেক্ট্যাঙ্গেল তৈরি করতে পারি, বা এইভাবে একটা লাইন নিলাম, এদিকেও কার্ভ করে রেক্ট্যাঙ্গেল তৈরি করতে পারি। দেন আমি এখান থেকে ডাইমেনশনিং করে এটা দৈর্ঘ্য প্রস্থ সমান করে দিলে বর্গ হয়ে যাবে, এটা দৈর্ঘ্য প্রস্থ সমান করে দিলে রম্বস হয়ে যাবে, বা দৈর্ঘ্য প্রস্থ আলাদা হলে সামান্তরিক হয়ে যাবে। এভাবে প্যারালেলোগ্রাম দিয়ে বিভিন্ন কাজ করতে পারি। তো ফার্স্ট ক্লাসে আমি জাস্ট আপনাদের একটু বুঝতে যেন কষ্ট না হয় 2-1টা কমান্ড দেখাইছিলাম। তো আজকের এই ক্লাসে সবগুলো কমান্ডের আন্ডারে যেই কমান্ড গুলো আছে সেগুলো এক্সপ্লেন করে দিলাম ভালো করে। আর আজ এই পর্যন্তই। ইন স্ক্রিনে একটা ভিডিও আছে, ওই ভিডিও থেকে আপনারা এই স্প্লাইন কমান্ড, ইলিপস, স্কেচ, ফিলেট
স্কেচ ফ্লেটের আন্ডারে স্কেচ চ্যাম্পার, টেক্সট, এই এই টুলগুলো এখানে ভালোভাবে এক্সপ্লেন করে আছে। তো ওই ভিডিওটা আপনারা দেখে নিলে একবারে স্কেচের সবগুলো কমান্ড ভালো করে শেখা হয়ে যাবে। স্কেচের আন্ডারে যে বেসিক কমান্ড গুলো আছে এগুলো ভালো করে শেখা হয়ে যাবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।